বাদশাহ রাজারা কিভাবে সুলতানুল হিন্দের রওজা মুবারকে আসতেন এবং সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তারা মারা যায় না। আর আল্লাহ কোরআনে বলছেন, যাহারা মনে মনে ইচ্ছা করে, যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, আল্লাহর রাস্তায় যাহারা ফি সাবিলিল্লাহ কতল হয়েছে, মনে মনে চিন্তা করলে তাদের সম্পর্কে রব্বুল আলামিন গুনাহ লিখবেন এবং তাহারা মারা যায় না, বরং বালেন্দা রব্বিহিম ইয়ারযাকুন, বরং তারা রবের তরফ হইতে গোপনে গোপনে রিজিক পেয়ে থাকেন, যাহা তোমরা জানো না, তোমরা বুঝতে পারো। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবুল্লাহ, শাহেন শাহে ওলি, আফতাবি ওলি, সুলতানুল হিন্দ, হিন্দাল ওলি, আতায়ে রাসূল, খাজায়ে খাজেগান। উমদাতুর রাসিকিন শেখুল ইসলাম খাজা মুঈনুল মিল্লাত ওয়াল হক ওয়াদ দ্বীন আল হুসাইনি সৈয়দি চিশতি। সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন খাজা শব্দের অর্থ। আমরা যে বলি খাজা বাবা, খাজায়ে খাজেগান, গরিবে নওয়াজ, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা আজকে চেষ্টা করব ডিটেইলস বলার জন্য। খাজা গরিবে নওয়াজ, তিনি তাহার আবির্ভাব হন, খাজা বাবার এই পৃথিবীর বুকে আবির্ভাব হয় ইংরেজি সালে 1143 সালে 8ই ফেব্রুয়ারি 537 হিজরি 14ই রজব, আরবি হিজরি সনে। হিজরি সনে 537 হিজরি 14ই রজব, আর ইংরেজি সালে 1143 সাল 8ই ফেব্রুয়ারি। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের আবির্ভাব যেই রাষ্ট্রে হয় তাকে আগের ভাষায় বলা হয় তুরআন, বর্তমানে ইরান। খাজা গরিবে নওয়াজের মাতৃভাষা ছিল ফার্সি। খাজা গরিবে নওয়াজ আজ থেকে প্রায় 882 বছর আগে এই পৃথিবীর বুকে তাহার আবির্ভাব ঘটে এবং সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ উফাত লাভ করেন 1236 সালে 22শে মার্চ 633 হিজরি 6ই রজব ইন্তেকাল করেন অখণ্ড ভারতের রাজস্থান প্রদেশে আজমির শরীফে। খাজা বাবার আগমন ইরানের সিজিস্তানে। খাজা গরিবে নওয়াজ এই পৃথিবীর বুকে 96 বছর জাহিরি ভাবে দেহ ধারণ করে অবস্থান করেন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, খাজা বাবা পিতার নাম সৈয়দ খাজা গিয়াসউদ্দিন মোহাম্মদ হুসাইনি, সৈয়দ খাজা গিয়াসউদ্দিন আলমপানা হুসাইন, হুসাইন আলমপানা তার পিতার নাম। এবং সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের মায়ের নাম সৈয়দনা কোহিনুর হাসান, সৈয়দনা মাহিনুর হাসান। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের মাতার নাম সৈয়দনা মাহিনুর হাসান। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ তিনি আওলাদে রসুল, তিনি হাসানি হুসাইনি হাসানি। খাজা গরিবে নওয়াজের পিতা মাওলা হুসাইন আলাইহিস সালাম থেকে আগমন করেন এবং খাজা গরিবে নওয়াজের মাতা
মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আগমন করে। খাজা গরিবে নওয়াজের যে বংশ পরিচয়, খাজা গরিবে নওয়াজ তিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবে প্রায় ৬৭ বৎসর পরে এই পৃথিবীর বুকে আগমন করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৬৭, তখন খাজা গরিবে নওয়াজের এই পৃথিবীর বুকে আগমন হয়। খাজা বাবার যিনি মাতা এবং খাজা বাবার মা এবং গাউসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ভাই এবং বোন ছিলেন। আপন মার পেটের নয়, কাজিন তারা ভাই এবং বোন ছিলেন। গাউসে পাকের দাদার নাম আব্দুল্লাহ হাম্বলি। হযরত আব্দুল্লাহ হাম্বলির নাতির নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নাতিনের নাম সাইয়েদনা মাহিনুর বেগম, মাহিনুর হাসান। তারা সম্পর্কে ভাই বোন ছিলেন। সেই সম্পর্কে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা হয় খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সাথে খাজা গরিবে নওয়াজের জাহিরি ভাবে সাক্ষাৎ, জাহিরি ফেস টু ফেস সাক্ষাৎ হয়নি। ঐতিহাসিকগণ বলে রুহানি ভাবে হয়েছে, রুহানি ভাবে হয়। কারণ গাউসে পাক আলাইহিস সালামের যখন বয়স ৬৭, তখন খাজা বাবার আগমন। এখানে অনেক ভিজ্ঞ আলেম, লেখক, গবেষক তাহারা অভিমত ব্যক্ত করেছেন। আমি তার দলিলগুলো দিতে পারবো, যদি কখনো কোনো প্রয়োজন হয় সেই দলিলগুলো আমি উপস্থিত করব। খাজা গরিবে নওয়াজ তিনার পিতার ঘরে তারা দুই ভাই ছিলেন, এক বোন ছিলেন। খাজা বাবার বাবার নাম গিয়াসউদ্দিন আলমকনা। খাজা বাবার জাতি নাম, আসল নাম হচ্ছে হাসান। খাজা গরিবে নওয়াজের আসল নাম হচ্ছে হাসান। হাসান শব্দের অর্থ কি? খুব সুন্দর। তার লকাব সৈয়দি, সৈয়দি, কারণ সিজিস্তানে তাহার আবির্ভাব, ইরানে সিজিস্তানে। কারণ সিজি বলা হয় এর জন্য যে ইহা ইরানের অংশ এবং ইহা ফার্সি কিতাবে লেখা। খাজা গরিবে নওয়াজ তিনি, তারা দুই ভাই, হাসান আলমকনা, হুসাইন আলমকনা। খাজা গরিবে নওয়াজের পিতা গিয়াসউদ্দিন আলমকনা, তিনি খাজা বাবার 15 বছর বয়সে ইন্তেকাল করেন এবং খাজা গরিবে নওয়াজের মা সাইয়েদনা মাহিনুর হাসান, তিনি খাজা গরিবে নওয়াজের পিতার ইন্তেকালের পরে অসুস্থ হয়ে যান এবং 17 বছর বয়সে খাজা গরিবে নওয়াজের তিনি ইন্তেকাল করেন। খাজা বাবার মা, যখন মা এবং বাবা দুইজনই ইন্তেকাল করলেন, খাজা গরিবে নওয়াজ এরপরে থেকেই তিনি তাসাব্বুরের দিকে তিনি মুর্শিদের সোহবতে গিয়েছিলেন।
সেই বিষয়টি বলার আগে আমি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের নামে যে বিষয়গুলো আমি সেটি বলে নিই। খাজা গরিবে নওয়াজের সর্বশ্রেষ্ঠ একটি লকাব সুলতানুল হিন্দ। তিনি কিভাবে সুলতানুল হিন্দ হলেন? প্রথমে একটি কালাম পাঠ করে নেই। या सुल्तानुल हिंद मोइनुल हक व दीन गरीबो नवाज, तुम हो आले नबी, तुम हो आले नबी, औलादे अली, तुम हो गरीबो नवाज आले नबी, औलादे अली, सुल्तानुल हिंद गरीबो नवाज। सुल्तानुल हिंद गरीबो नवाज, এই সুলতানুল হিন্দ টাইটেলটি মাইনুদ্দিন হাসান আলমপানাকে যিনি দান করেন তিনি হচ্ছেন এই কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের রসুল, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকে মদিনায়ে মুনাওয়ারা রওজায়ে আনোয়ার, রওজায়ে আকদাসের মধ্যে প্রবেশ করেন, মঈনুদ্দিন হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলকে সালাম জানান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। আল্লাহর হাবিব তখন জবাব দান করেন, ওয়া আলাইকুম ইয়া মঈনুদ্দিন সুলতানুল হিন্দ। হে মঈনুদ্দিন, আপনি সুলতানুল হিন্দ, আপনাকে হিন্দের সুলতান, হিন্দুস্তানের বাদশার বাদশাহ যিনি, তিনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার আরেকটি লকাব আছে, সেই লকাবটি হচ্ছে খাজা। খাজায় খাজেগান, খাজা অর্থ কি? খাজায় খাজেগান অর্থ কি? মাফ করবেন, আমাদের এখানে অনেক চিশতি এবং খাজা পাওয়া যায় যারা হয়তো ক্লিয়ার ভাবে খাজা মানে কি এটাও জানেন না। তাই সবার জন্য বলতেছি, সবাই আমরা সুলতানুল হিন্দ সম্পর্কে জানি। খাজা শব্দের অর্থ, খাজা শব্দটি ফার্সি, খাজা শব্দের অর্থ হচ্ছে সর্দার। খাজায় খাজেগান শব্দের অর্থ হচ্ছে সর্দারের সর্দার, নেতার নেতা। যেরকম আরবিতে বলে ইমাম, ফার্সিতে বলে খাজা। খাজা গরিব ও নেওয়াজ, গরিব এটা আরবি শব্দ, আরবিতে গরিব বলা হয়, ফার্সিতেও গরিব বলা হয়, বাংলায়ও গরিব, उर्दू गरीब बोले बेचारा गरीब आदमी, इसके साथ ये ऐसा क्यों कर रहे हैं, ऐसा, ये गरीब वो गरीब नहीं, गरीब नवाज। खाजा माने सरदार, खाजाए खाजेगान माने सरदारेर सरदार, और गरीब नवाज, गरीब शब्देर अर्थ आरबीते बला है गरीब, गरीब माने मुसाफिर, अजनबी ভিনদেশী, अजनबी ভিনদেশী मुसाफिर के बला है गरीब। नवाज माने मेहमानदारी करने वाला, যিনি আপ্যায়ন করেন, ভিনদেশী মুসাফিরদের যিনি আপ্যায়ন করেন তিনি হচ্ছেন গরিব নেওয়াজ। সে তো নিজের ঘরের মানুষকে আপ্যায়ন করেনি, নিজের দেশের মানুষকে আপ্যায়ন করেনি, আবার তিনি মুসাফিরদের আপ্যায়ন করেনওয়ালা, নিজের সমস্ত কিছু উজাড় করে যে ভিনদেশী মুসাফির গরিবকে নেওয়াজি করেন তিনি হচ্ছেন গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। সরদারে সরদার, সরদার मुसाफिरদের मेहमानदारी करने वाला, आप्यायन करने वाला। खाजा खाजेगान, गरीब नवाज। সুলতানুল হিন্দ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই টাইটেল। কেন তিনি সুলতানুল হিন্দ? কারণ সকল রাজা বাদশারা তার দরবারে হাজিরা দিয়েছেন। অখণ্ড ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের রাজারা আজ থেকে
প্রায় 750 বছর আগে থেকে অখণ্ড ভারতের যত রাজা বাদশাহ আছেন তাহারা খাজা গরিবে নেওয়াজ খাজেগানের রওজায়ে আনোয়ারে রওজায়ে আকদাসে এসে হাজিরা দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেটাও আপনাদের বলবো। আদব, ভক্তি, মহব্বত, আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আপনারা দেখবেন যে এই অখণ্ড ভারতের সমস্ত ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজারা, সকল ভিআইপি ব্যক্তিবর্গ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, মিনিস্টার, ধনী, জমিদার যা কিছু আছে সবাই আইসা সুলতানুল হিন্দের কদম মোবারকে মাথা ঠেকাইছে। তাই তিনি রাজার রাজা, রাজাদের রাজা, রাজস্থানে যিনি রাজত্ব করেন তিনি তো সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ দের দরবারে মুঘল বাদশাহ আকবর 14 বার হাজিরা দিয়েছেন খাজা গরিবে নওয়াজের রওজা মুবারকে, খাজেগানের খাজা বাবার রওজা মুবারকে অখণ্ড ভারতের যিনি মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি 14 বার হাজিরা দিয়েছেন। জালালউদ্দিন মোহাম্মদ আকবর যিনি 1605 সালে ইন্তেকাল করেন। খাজা বাবার মাজার শরীফ ও দরবারে হাজিরা দিয়ে জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি যখন খাজা বাবার মাজার শরীফে যাইতেন তিনি কয়েকবার আগ্রা থেকে পায়ে হেঁটে আজমির শরীফে হাজিরা দেন। বাদশাহ আকবর তিনি মানত করেছিলেন যে চতুর্শের কেল্লা যেটা সেটা ফাতা হইলে মানে বিজয় হলে একটি বড় ড্যাগ তিনি নজর করবেন, হাদিয়া দিবেন সুলতানুল হিন্দ খাজা বাবার মাজার শরীফ। এবং সেই মানত করার পরে তিনি সেই যুদ্ধে বিজয় লাভ করেন। 1558 সালে 100 মণ চাউল পাকানো যায় এইরকম একটি ডেকসি পিতল দিয়ে তৈরি করে, কাঁসার একটি ডেকসি তৈরি করে তিনি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের দরবারে নজরানা উপহার হিসাবে পেশ করেন। এখনো সেই ডেকসিটি আজমির শরীফে আছে এবং সেই ডেকসিতে 100 মণ একবারে রান্না করা মতো ভিজ্ঞ বাবুর্চি এটা সহজে পাওয়া যায়, এটা ভয়ঙ্কর, সবাই পারবে না। তাই শাহী রাজদরবার হইতে এই ডেকসির সাথে শাহী বাবুর্চিও এখানে পাঠানো হয়েছে। এই 800 বছর ধরে কি 750 বছর ধরে এখন পর্যন্ত খাজা বাবার দরবারে যে তবারক পাকানো হয় 100 মণের ডেকচিতে, সেই ডেকচির যাহারা বাবুর্চি তাহারা ওই ডেকচির সাথে যে বাবুর্চিরা আসছিল তাদেরই বংশধর, আজও পর্যন্ত সেখানে খেদমত করতেছেন। কেন বলি সুলতানুল হিন্দ? 1559 সালে বাদশাহ আকবর খাজা বাবার দরবারে তথা আজমির শরীফে প্রথম মসজিদ নির্মাণ করেন। 1559 সালে খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে সর্বপ্রথম বাদশাহ আকবর মসজিদ নির্মাণ করেন। এর পূর্বে সেখানে মসজিদ ছিল না, খানকা দরবার ছিল। কেন? আল্লাহর ওলিরা সার্বজনীন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আল্লাহর ওলির কাছে আসবে। কোরআনের ভাষায় হয়েছে মাসাবাতাল লিন্নাসে, মানব জাতির মিলন কেন্দ্র হচ্ছে আল্লাহর ওলি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতের মানুষ আল্লাহর ওলির কাছে যাবে, আল্লাহর ওলির কাছে কলবের পবিত্রতা, নফসের পবিত্রতার শিক্ষা অর্জন করবে। যাহার কাছে সাইনবোর্ড আছে তিনি ওলি না, তিনি মোল্লা। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা মোল্লা দিয়ে কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করবা না, খাদেম দিয়া কখনো খাজা গরিবে নওয়াজ খাজা বাবার বিচার করবা না, পণ্ডিত দিয়া কখনো ভগবান কৃষ্ণের বিচার করবা না, পাদ্রী দিয়া কখনো যীশু খ্রিস্টের বিচার করবা না, আর ভিক্ষু দিয়া কখনো গৌতম বুদ্ধের বিচার করবা না। আর তোমরা শিখ দিয়ে ওই সাই বাবার বিচার কইরো না, গুরু নানকের বিচার কইরো না। খাজা খাজাই, খাদেম খাদেমি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মোল্লা মুল্লা। তো কাজেই তোমরা এই দিকে সতর্ক থাকবে। এই মসজিদ নির্মাণ করেছেন বাদশাহ আকবর। আগেকার দিনের রাজা বাদশারা নজর করতেন, উপহার দিতেন, মানুষের থাকার স্থান করতেন। সুলতানুল হিন্দের দরবারে আরেক সুলতান হাজিরা দেন, তার নাম হচ্ছে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর। তিনিও হাজিরা দিয়েছেন খাজা বাবার দরবারে। যখন তিনি খাজা বাবার দরবারে হাজিরা দিতে গেছেন, তখন তিনি 3 মাইল আগে থেকে ঘোড়া এবং পিঠে থেকে নেমে গিয়েছেন এবং খালি পায়ে এবং খালি মাথার পাগড়ি মুকুট খুলে ফেলেছেন, পায়ের জুতা খুলে ফেলেছেন। খুলে খালি পায়ে 3 মাইল আগে থেকে হেঁটে এই সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তিনি খাজা বাবার রোজায় আনোয়ারে হাজিরা দিয়েছেন। তারপর হাজিরা দিয়েছেন খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দের দরবারে খুররাম মোহাম্মদ শাহজাহান। তিনি লাহোরে জন্ম নেন। এই খুররাম মোহাম্মদ, যাকে বলা হয় শাহজাহান, তিনি 60 মনের একটি ছোট ট্যাক্সি খাজা গরিবে নওয়াজের দরবারে উপহার হিসেবে, নজরানা হিসেবে পাঠান এবং সেখানে পৌঁছে দেন। 5000 মানুষকে তিনি খাবার খাওয়ান। উরস শরীফে তিনি 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং কাওয়ালি শুনেন। অনেক নাজার খায়রাত তিনি করেন। তিনি 2,40,000 রুপি দিয়ে আজমির শরীফে খাজা বাবার দরবারে মসজিদ বানান। সেই আমলে 2,40,000 রুপি খরচ করে মসজিদ বানান এবং মেন গেট তৈরি করেন। বাদশাহ শাহজাহানের 21 বছরের শাসনামলে তিনি 5 বার সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের দরবারে রওজায় হাজিরা দেন। অখণ্ড ভারতের রাজা বাদশারা হাজিরা দেন। বাদশাহ শাহজাহানের মেয়ের নাম হযরত জাহানারা বেগম রহমতুল্লাহি আলাইহি। বাদশাহ শাহজাহানের মেয়ে ঔরঙ্গজেবের বোন ছিলেন। তিনি তার ভাই তারা শিবুকে তিনি পীর হিসেবে মানতেন, পীর মনে করতেন এবং তার কাছে বায়াত হয়েছে। এই বিবি জাহানারা বেগম, যিনি বাদশাহ শাহজাহানের মেয়ে, একমাত্র মেয়ে বাদশাহ শাহজাহানের জাহানারা বেগম, তিনি মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার অসম্ভব আশেক ছিলেন, প্রেমিক ছিলেন। তিনি ইন্তেকালের পরে তার কবর তথা মাজারটিও মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার দরবার এবং মাজারের নিকটেই তাহার মাজার শরীফ। বিবি জাহানারা বেগম ওই সময়কালে শাহী খাজানা থেকে তিনি তার ওয়ারিশ সূত্রে যে সম্পদ পেয়েছিলেন, সেই ওয়ারিশ হিসেবে তিনি সেই সময়কার জমানায় 4 কোটি রুপি পেয়েছিলেন। 4 কোটি রুপি। সেই 4 কোটি রুপি তিনি সম্পূর্ণ পুরোটা নিজামউদ্দিন আউলিয়া বাবাজানের মাজার শরীফে তিনি নজরানা হিসেবে উপহার হিসেবে দিয়ে দেন। সাওয়াল লাগে নাই, আয়া দিয়ে গেছে। সুলতানুল হিন্দ কেন বলা হয়? আল্লাহর ওলি রাজা বাদশাহ কেন বলা হয়? বাদশাহ শাহজাহানের মেয়ে জাহানারা বেগম একটি কিতাব লেখেন। সেই কিতাবের মধ্যে খাজা গরিবে নওয়াজের এবং মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার জীবনীয় অনেক ঘটনাবলী উল্লেখ আছে। সেই কিতাবটির নাম মনিসুল আরওয়া। জাহানারা বেগমের পিতা বাদশাহ শাহজাহান 1053 হিজরিতে 18 শাবান
রওনা দিতেন আজমির শরীফে খাজা বাবার মাজারের উদ্দেশ্যে। 7 রমজানে আজমির শরীফ পৌঁছতেন তিনি। যখন আজমির শরীফে পৌঁছতেন, কখনো তিনি আজমির শরীফে এসে খাজা বাবার দরবারে এসে খাজা বাবার রাজ্যে এসে কখনোই তিনি খাটের মধ্যে পালঙ্কের মধ্যে শুইতেন না, উঁচু স্থানে তিনি ঘুম আসতেন না, শুইতেন না। এবং তিনি রওজায়ে আনোয়ার তথা খাজা বাবার মাজার শরীফের জন্য ফুলের চাদর নিজ হাতে তৈরি করতেন। জাহানারা বেগম এবং বাদশাহ শাহজাহান তার পিতা, এবং আতর লাগাতেন, নিজ হাতে রওজা মুবারকে গিলাফ চড়াতেন, পরিয়ে দিতেন। খাজা বাবার মাজার শরীফে প্রথম যে দালান সেটি তৈরি করেন বাদশাহ শাহজাহান। খাজা বাবার মাজারটি পাকা হয় খাজা বাবার ওফাতেরও প্রায় 3.5 থেকে 400 বছর পরে। বাদশাহ আওরঙ্গজেব 3 বার খাজা বাবার মাজার শরীফে হাজিরা দেন। 1068 হিজরিতে 5000 রুপি খরচ করেন মুসাফিরদের জন্য। 1090 হিজরিতে 18ই মুহররম দ্বিতীয়বার হাজিরা দেন আওরঙ্গজেব, আবার 5000 রুপি খরচ করেন মুসাফিরদের জন্য। 1091 হিজরিতে রবিউল আউয়ালে তিনি তৃতীয়বার খাজা বাবার মাজার শরীফে হাজিরা দেন। তারপর খাজা বাবার মাজার শরীফে আসেন লর্ড খুরজান, তার নাম লর্ড খুরজান ওয়াইজরাই। তিনি হিন্দে 1898 সাল থেকে 1902 সাল পর্যন্ত অবস্থান করেন। তিনি 1902 সালের 18ই নভেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং তিনি বলেন খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ সম্পর্কে যে ওনার একটি খুব সুন্দর উক্তি আছে, atom which is rolling off all over India, atom which is rolling all over India। এই অখণ্ড ভারতে ইন্ডিয়ার মাঝে এমন একটি মাজার আছে যে হুকুমত করতেছে পুরো ইন্ডিয়াতে। এমন এক আল্লাহর ওলির মাজার আছে যে সারা ভারতবর্ষে হুকুমত করতেছে। আফগানিস্তানের আমির হাবিবুল্লাহ খান 1901 সাল থেকে 1919 সালে 1901 সাল থেকে তিনি খাজা গরিবে নওয়াজের দরবারে আসেন। 1919 সালে তিনি হত্যা হন, তাকে হত্যা করা হয়। তিনি খাজা বাবার রওজায় হাজিরা দিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত একটানা বসেছিলেন এবং রওজায়ে আনোয়ারের দিকে তাকিয়েছিলেন। সোজা আসছেন, নেমে সোজা খাজা বাবার রওজা মুবারকে, এবং একটানা 1.5 ঘন্টা পর্যন্ত তিনি সেখানে বসেছিলেন এবং তাকিয়েছিলেন রওজায়ে আনোয়ারের। তিনি কে? আফগানিস্তানের আমির হাবিবুল্লাহ খান। হিন্দের বাদশাহ বাহাদুর শাহ জাফর তিনি নাজরানা পেশ করেন এইভাবে। তিনি খাজা বাবার রওজা মুবারকে সে দাঁড়িয়ে তিনি নাজরানা পেশ করেন নাতের মাধ্যমে এইভাবে, তুম হো ইয়া খাজা মুঈনে সরবরা, হক পরস্ত তুম হো আগা, রমজে কুন और वाकाफे सिर्रे आलस्त, या मुईनुद्दीन चिश्ती दस्तगीरे लाजा बस्ता। এরপর গুরু নানক 10 দিন পর্যন্ত খাজা বাবার দরবারের মধ্যে হাজিরায় পড়ে থাকেন। গুরু নানক জি তিনিও 10 দিন পর্যন্ত খাজা বাবার রওজা মুবারকে হাজিরায় বসে থাকেন। এরপর সুলতানুল হিন্দের দরবারে আসেন ভারতের জাতির পিতা গান্ধীজি, মহাত্মা গান্ধীজি। 1920 সালে
খাজা বাবার দরবারে হাজির হয়ে মাজার শরীফে গিলাফ চড়ান গান্ধীজি। এরপর জওহরলাল নেহেরু 1945 সালে খাজা বাবার মাজারে হাজিরা দেন এবং গিলাফ চড়ান। তারপর গোলাম হোসেন কাওয়ালি শুনেন। 1974 সালে ভারত আজাদ লাভের পরে, মুক্তি লাভের পরে দ্বিতীয়বার হাজিরা দেন জওহরলাল নেহেরু। সুলতানুল হিন্দের দরবারে ভারতের প্রধানমন্ত্রী সাবেক ইন্দিরা গান্ধী 1977 সালে প্রথমবার হাজিরা দেন খাজা বাবার মাজারে এবং 1978 সালে দ্বিতীয়বার হাজিরা দেন খাজা গরিবে নওয়াজের খাজা বাবার মাজারে। সাবেক ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে হাজিরা দেন খাজা বাবার মাজারে। ভারতের একজন সবচেয়ে বড় ধনী, তার নাম মীর উসমান আলী খান নিজাম। 1911 থেকে 1948 সাল পর্যন্ত এই সময়ে তিনি হাজিরা দেন খাজা বাবার মাজার। আজমির শরীফের মেইন যে উসমানী গেট তিনি 50,000 রুপি খরচ করে 50 লক্ষ রুপি খরচ করে 3 বছরে তৈরি করেন। না 50,000 রুপি, 50,000 রুপি। তিনি এত ধনী ছিলেন যে এই মীর উসমান সাহেব, তিনি এত ধনী ছিলেন যে বড় আকারের একটি হীরা দিয়ে তিনি তার পেপারের উপরে পেপার চাপা দিতেন। ওই পেপারের উপরে অনেক সময় আমরা কাগজের চাপা দেওয়ার জন্য বিভিন্ন ওজনের জিনিস রাখি না, তিনি বড় একটি হীরা রাখতেন। এখান থেকে আন্দাজ করেন তিনি কত সম্পদের মালিক ছিলেন। মহারাজা গোবিন্দ সিং ওলিয়ে রিয়াসাত দাতিয়া রাজপুত। মহারাজা গোবিন্দ সিং ওলিয়ে রিয়াসাত দাতিয়া রাজপুত তিনি খাজা বাবার রওজা মুবারকে হাজির হয়ে গিলাফ তথা চাদর মাথায় রেখে মাজার শরীফে গিলাফ চড়ান। অটল বিহারী বাজপেয়ী 2007 সালে 15 জুলাই খাজা বাবার মাজারে গিলাফ চড়ান সুলতানুল হিন্দের মাজারে। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী খাজা বাবার মাজারে গিলাফ চড়ান এবং 50,000 রুপি নজরানা উপহার সেখানে দেন। পাকিস্তানের বেনজির ভুট্টো তিনি 2005 সালে খাজা বাবার মাজার শরীফে হাজিরা দেন। ভারতের প্রেসিডেন্ট ডক্টর আবুল কালাম আজাদ তিনি 2005 সালে 17 নভেম্বর খাজা বাবার মাজার শরীফে হাজিরা দেন এবং চাদর চড়ান। সুলতান শাহ কিষান প্রসাদ শায়ের লিখেন খাজা বাবা সম্পর্কে, हिंद के सुल्तान हो तुम हे मुस्तफा का वास्ता, हिंद का सुल्तान हो तुम है मुस्तफा का वास्ता, पंजातन का वास्ता और आले आबा का वास्ता है शद इस दर का साइल दीजिए मुराद दिल या मोइनुद्दीन खुदा का वास्ता। 1940 সালে তিনি ইন্তেকাল করেন। এই শায়ের আস্তানায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হইতে হিন্দুস্তানের মানুষদের জন্য খুশুসি তথা মহাপবিত্র একটি দান। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের তরফ হইতে এই অখণ্ড ভারতবর্ষের জন্য মহাপবিত্র একটি দানই হচ্ছে সুলতানুল হিন্দ খাজা খাজেগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আলাইহিস সালাতু আসসালাম। আমরা তাহলে পেলাম কি, খাজা কাকে বলে, খাজা খাজেগান কাকে বলে, সুলতানুল হিন্দ কাকে বলে এবং গরিবে নওয়াজ কাকে বলে। খাজা গরিবে নওয়াজের আরেকটি টাইটেল হচ্ছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবুল্লাহ। এই বাণীটি লেখা বাদশাহ শাহজাহানের মেয়ে বিবি জাহারা যে কিতাব মুনিসুল আরবার মধ্যে জাহানারা বেগমের, বিবি জাহানারা বেগমের
হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, এর মানে কি? হাজা হাবিবুল্লাহ, হাজা ইহাই তিনি, হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, মাতা ফি হুব্বুল্লাহ, এই আল্লাহর বন্ধু ইন্তেকালও করলেন আল্লাহর মহব্বতের মধ্যে। মাতা মানে মারা, ইন্তেকাল করলেন, পর্দা করলেন। এই আল্লাহর বন্ধু পর্দা গ্রহণ করলেনও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে। বলা হয় সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ যখন পর্দা গ্রহণ করেন, খাজা বাবার পেশানি মুবারকে এই বাণীটি দেখা যায় যে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, প্রিয়। এই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি মাহবুব, তাহার পর্দা গ্রহণটিও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে। এই কথাটি লিখেছেন শাহজাদি জাহারা রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবে লিখেছেন মনিসুল আরবা নামের কিতাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রওজায়ে আজ, রওজায়ে মুতাবাররিক হযরত রিসালাত পানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজা আমান কি ইয়া মুঈনুদ্দিন হাসান, তু মুঈনে দ্বীন, তু মুঈনে দ্বীন মা এ বেলায়েতে হিন্দুস্তান বাতু হাওয়ালা সুদা। এই কালামটি তিনি লেখেন তার কিতাবে। যেই হজুরা শরীফে খাজা বাবা থাকতেন, সেইখানেই খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল, পর্দা গ্রহণ করেছেন। এবং সুলতানুল হিন্দ খাজা বাবাকে সেই হুজরা শরীফের ভিতরে দাফন কাফন করা হয়েছে, এখন যেখানে রওজা মুবারক। খাজা বাবার মাজার শরীফে, খাজা বাবার মাজার শরীফ সর্বপ্রথম পাকা করে বাধাই করেন খাজা হাসান বাগরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা হাসান রহমাতুল্লাহ আলাইহি 1494 সালে মালবার হাকিম সুলতান মোহাম্মদ খিলজি খাজা বাবার মাজারকে মজবুত ভাবে নির্মাণ করেন, সাথে মসজিদ বানান। সব থেকে বেশি বাদশাহ, সবচেয়ে বেশি বাদশাহ আজমিরে খাজা বাবার রওজায় 1000 কিলো রূপা তথা চাঁদি দিয়ে বাধাই করে দেওয়া হয়। খাজা বাবার রওজা মুবারকটা 1000 কিলো রূপা তথা চাঁদি দিয়ে বাধাই করে দেওয়া হয়। এই সকল কর্মগুলো খাজা বাবার ইন্তেকালের 400 বছর পরে করা হয়। খাজা গরিবে নওয়াজের সবচেয়ে পছন্দ ছিল গোলাপ ফুল। খাজা বাবা গোলাপ ফুল খুব পছন্দ করতেন। খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বাক্কা, তিনি একটি কালাম বলেছিলেন খাজা বাবাকে যে বান্দা আল্লাহর ওলি হয় কিভাবে? যার মধ্যে 3টি গুণ সৃষ্টি হয়ে যায় সে আল্লাহর ওলিতে পরিণত হয় যায়। যার মধ্যে 3টি গুণ সৃষ্টি হয়ে যায় সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। প্রথম গুণ, যেই ব্যক্তি সমুদ্রের মতো তার দিলের ভিতর মুসাদ আর সাখাবাত এসে যায়, দিলের মুসাদ সমুদ্রের মতো গভীরতা এবং স্থির, এত গভীর হয়ে যায় যার দিল যে সমুদ্রের মধ্যে সবকিছুই চলতে পারে। যার পিপাসা লাগছে, যার পানির প্রয়োজন, সে সমুদ্র থেকে 2-1 লোটা, 2-1 ঘটি, 2-1 ড্রাম ভরে নিয়ে আসবে। এতে সমুদ্রে কিছু আসে যায় না। কত প্রাণী সেখান থেকে খাবার খাচ্ছে, পিপাসা মিটাচ্ছে, এতে সমুদ্রে কিছু আসে যায় না। আল্লাহর ওলি সিনা হচ্ছে সমুদ্রের মতো গভীর। সিনার এলেম যার আছে তিনি আল্লাহর ওলি হয়। আরবি জানা পণ্ডিতরা আল্লাহর ওলি হয় না, খুব কম।
আরবি জানা বেশি পণ্ডিতরা আবু জেহেল হয়, এবং এই সম্পর্কে রাসূলের হাদিসও আছে, আল ইলমুল হিজাবুল আকবার। আল একমাত্র, ইলমুন মানে বিদ্যা, হিকমত না, বিদ্যা, ইলম। এই বিদ্যাই আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় পর্দা হয়ে দাঁড়ায়। আল ইলমুল হিজাবুল আকবার, আল্লাহ পাওয়ার পথে এই বিদ্যাই হলো সবচেয়ে বড় হিজাব মানে পর্দা। তাই যাদের সিনার এলেম আছে তারাই আল্লাহর ওলি। যারা সিনার এলেমে, সিনার মধ্যে যাদের হিকমত এবং রহমত বরকত নিয়ামত আছেন তারাই আল্লাহর ওলি। দ্বিতীয় গুণ, যে ব্যক্তি সে সূর্যের মতো হয়ে যায়, যে দ্বিতীয় তার সাফকাত আফতাব তথা সূর্যের মতো হয়ে যায়। সূর্য কখনো দেখে আলো দেয় না, সূর্য দেখে আলো দেয় না যে কোনটা হিন্দুর বাড়ি, এটা হিন্দুর বাড়ি, এন আলো দিব না, এটা খ্রিস্টানের বাড়ি, আলো দিব না, ওটা বৌদ্ধের না, আলো দেওয়া যাবো না, এই এলাকায় তো মুসলমানই নাই, এই এলাকায় আলো দিব না। সূর্য এটা করে না, কারণ সে সূর্য। আর সূর্য যদি আরবি এই ওয়াহাবি মাদ্রাসায় পড়তো তাইলে এই কাম করতো। সূর্য তো ওয়াহাবি মাদ্রাসায় পড়ে না, আল্লাহর হুকুমে চলে, আল্লাহর ইচ্ছায় চলে। ওই যে এর ইয়ে দেন, এখানে দেন, সেখানে দেন, এটা করেন, সেটা করেন, এইভাবে সূর্য আলো দেয় না। সূর্য সবাইকে আলো দেয়, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বুদ্ধ, কে হিন্দু, কে জৈন, কে পার্সি, কে আস্তিক, কে নাস্তিক, কে মুসলমান, কে মুমিন, এইটা সূর্য দেখে না। সূর্য সবার জন্যই আলোকিত, আলো দেয়, তাপ দেয়, এবং সূর্য থেকে সবাই উপকার নেয়। এই সূর্য যেরকম সার্বজনীন, ঠিক আল্লাহর ওলিরও সেই রকম সার্বজনীন হইতে হবে। সমুদ্র যেরকম সার্বজনীন, ঠিক আল্লাহর ওলিরও এরকম সার্বজনীন হইতে হবে। এখন এমন সমুদ্র হয়ে না যেই সমুদ্রের উপর দেয় ইউরোপ আমেরিকার কোন জাহাজ চলতে পারবে না, শুধু আপনারাই চলবেন, এরকম সমুদ্র হয়ে না। এমন সমুদ্র হন যেখানে সবাই নিরাপদে থাকবে, নিরাপদে চলবে। এমন সূর্য হন যে আলো সবাইকে দিতে পারবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। জাতের সাইনবোর্ড ফেলে দিয়ে সার্বজনীন হওয়াটাই ইসলামের সবচেয়ে বড় শিক্ষা। যে সার্বজনীন হইতে পারে সেই তো মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণকারী, যিনি আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে উৎসর্গ করছে, তিনি সেজদাকারী, তিনি মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী, যিনি সবার জন্য সার্বজনীন। আপনি দেখেন আল্লাহর এই সৃষ্টিতে যা কিছু আছে সবই মুসলমান, শুধু জিন আর ইনসানের অন্তর্ব্যতীত। আপনি আগুন, সে সার্বজনীন, বায়ু সার্বজনীন, পানি সার্বজনীন, জমিন সার্বজনীন, সমুদ্র সার্বজনীন, আসমান সার্বজনীন, চন্দ্র গ্রহ সবই সার্বজনীন। তৃতীয়, জমিনের মতো তাওয়াজ্জু হয়ে যায়, তাহার উপর যে প্রভু জমিনের মতো হয়ে যায়। এই জমিনের উপরে আমরা কত আকাম কুকাম অপরাধ, কত জুলুম অত্যাচার করতেছি, কিন্তু জমিন কিন্তু আমাদের শাস্তি দেয় না। জমিন এগুলো সহ্য করে স্থির। এই জমিনের উপরে কত প্রকার পাপাচার হচ্ছে, এবং এই জমিনের উপরে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বসবাস করতেছে। যে যাহা আমল করবে এই জমিনের মধ্যে তার সেই হিসাব দিতে হবে। রব আছে, রব তরফ হইতে রসুলও আছে, সাক্ষীও আছে, রবও আছে, বিচারকও আছে, উকিলও আছে। মুক্তির কোন রাস্তা পাবেন না। যে যাহাই করেন কর্ম সাবধান। বিচার কখনো ধর্মের হবে না, জিজ্ঞেস করা হবে না কোন ধর্মের লোক, জিজ্ঞেস করা হবে কি কর্ম করেছ। জিজ্ঞাসা করবে রব এবং রসুল কি কর্ম করেছ, যাহা কর্ম করেছ তাই ফল পাবে। এজন্য কর্ম সাবধান, কারণ ধর্মের বিচার হয় না, বিচার হয় কর্মে। এবং এই দেহের জন্য ধর্ম নাকি অন্তরের জন্য, মনের জন্য? যারা মনে করে শুধু দেহের জন্য ধর্ম তারা বিপজ্জনক। দেহ এবং মন
দুটোকে শুদ্ধ রাখার নামই ইসলাম ধর্ম, পবিত্রতা। যার দেহ মন পবিত্র সেই ব্যক্তি পবিত্র। যার দেহ পরিষ্কার, শরীরে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, সাদা পাগড়ি, মসজিদে চেয়ারের মধ্যে বইয়া আরো কতটি আবু জেহেল গম কোম্পানি কি আবু জেহেল সাহেবা উকুবা প্রাইভেট লিমিটেড কোম্পানির জিনিস কিনারে নিয়া বলতাছেন বুয়া বুয়া আপনি সবচেয়ে বড় বুয়া। কিসের জন্য? দেহে সাদা পাঞ্জাবি আছে, মন নোংরা, কলব পবিত্র, নফস পবিত্র, খান্নাসুকি শয়তান যুক্ত। মসজিদের ভিতরে মিম্বরের মধ্যে বসে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ অখণ্ড ভারতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন রমজান মাসে মসজিদের মিম্বরে বসা। মনে করিয়ে দিলেন সেই আগের কথা, আল্লাহ রসুলের বংশ কে কারবালার মধ্যে কেটে শহীদ করে এই ইয়েজিদ মুআবিয়া গণেরা তাহারা মসজিদের মিম্বরে 70,000 মসজিদের 70,000 মিম্বরে 70,000 আলেম মিলা একসাথে 70,000 মসজিদের 70,000 মিম্বরের 70,000 মৌলবী মিলা আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুলের যিনি খলিফা মাওলা আলীকে এবং আল্লাহ রসুলের বংশধরকে পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে গালি গালাজের রেওয়াজ চালু করেছিল এই ইয়েজিদ মারওয়ান মুআবিয়া গণ এরা। তো আজকে এই রমজান মাসে দেখে মনে হইল যে হ্যাঁ, এই ইয়েজিদ মুআবিয়া গঙ্গের যে ওই যে 501 নম্বর রুমে পয়দা হওয়া পোলাপান গিলা এখনো আছে এইখানে। আমরা দেখতে পেলাম এই মুস্তাকুন নবী, ওর নাম রাখছে মুস্তাকুন নবী, ওর নাম হইল গুস্তাকুন নবী। গুস্তাকে রসুল, রসুলের সাথে বেয়াদবি করেছে, চরম বেয়াদব। আমরা দেখতে পেলাম তাহারা এই মসজিদের মিম্বরের ভিতরে দাঁড়াইছেন। মিম্বরের ভিতরে কুরআনুল কারীমে বলা হয়েছে যাহারা গীবত করে তাহারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আপনি এমন একজন মহাপুরুষের সম্পর্কে গীবত করেছেন, মুস্তাকুন নবী দরিয়াবাদী সাহেব, তিনি যে খাজা বাবা সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, তিনি ওলিয়ে কামেল, তিনি ওলি পয়দা করে। এই অখণ্ড ভারতে যত ওলি আল্লাহ এসেছে সব খাজা বাবার ঘর থেকে এসেছে, সমস্ত কিছু খাজা বাবার ঘর থেকে এসেছেন এবং ইসলাম অখণ্ড ভারতে খাজা বাবার মাধ্যমে এসেছে। খাজা গরিবে নওয়াজ এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। এই আওলাদে রসুল, আওলাদে আলে রসুল, আওলাদে আলী মাওলা না সৈয়দ মুঈনুদ্দিন হাসান আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আমরা দেখতে পাই কোরআনে 25 জন নবীর নাম আছে, কোরআনে বর্ণিত 25 জন নবী এই খাজা গরিবে নওয়াজের 12 ভাগের 1 ভাগ মুসলমান করতে পারেননি, অথচ তাদেরই আওলাদ, এই সমস্ত নবীর নূরের আওলাদ, আলে মুহাম্মাদের নূরের আওলাদ, হাসানি হুসাইনি ঘরানার হাসানি হুসাইনি নূরের আওলাদ, নূরে মুহাম্মদের আওলাদ এই অখণ্ড ভারতে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্খও ছিল, হিন্দুও ছিল, অন্য ধর্মের অগ্নি পূজারক, মূর্তি পূজারক ছিল। আর এই আপনাদের মূর্খ পিতামাতা থেকে তো আপনারা যে এসেছেন এবং আপনাদের পূর্বপুরুষ যারা অন্য ধর্মের ছিল তাদেরকে মুসলমানের ভিতরে এনেছে খাজা গরিবে নওয়াজ। আর আজকে সেই খাজা বাবাকে নিয়ে মুস্তাকুন নবীর মতো বেয়াদব কথা বলে, এই বেয়াদব বলে ভুয়া, 1 নাম্বার ভুয়া তুমি যেখান থেকে পয়দা হইছ তারা তোমারে ধরতাছি, শেষে আইতাছি। আগে খাজা বাবার ঘটনা কয়ে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের নামের কথা, নামের বিষয়গুলো আমি বললাম। এখন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের আগমন ইরানে সিজিস প্রদেশে। সেইখান থেকে খাজা বাবা ইরাক আসেন। খাজা বাবার বাবা মা সবাই সহ সপরিবারে। খাজা বাবার ইরাকের মধ্যে খাজা বাবার বাবা তিনি তিজারত করতেন, ব্যবসা করতেন এবং তার বাগান ছিল, অনেক ধনী ছিলেন তিনি, অনেক সম্পদশালী ছিলেন তিনি এবং তিনি এলেম কালাম হাদিস কোরআনে অনেক অগাধ জ্ঞান রাখতেন। খাজা গরিবে নওয়াজের পিতা যখন এই তিজারতের জন্য শামে যান তখন তিনি ইন্তেকাল করেন। খাজা গরিবে নওয়াজের পিতা ইন্তেকালের 2 বছর পরে খাজা বাবার মাতা ইন্তেকাল করেন। খাজা বাবার মা তিনি ইন্তেকাল করার পরে খাজা বাবার বয়স তখন 17। খাজা গরিবে নওয়াজ তিনি তার পিতার সম্পদের মধ্যে তিনি একটি বাগান পান, অনেক বড় বাগান, যেটা আপেলের বাগান, ফল ফলাদির বাগান।
এবং চাক্কি ছিল, আটা পিষত, এবং যে পানি কি করত, চাক্কি ছিল। তখন খাজা গরিবে নওয়াজ যখন খাজা বাবার মা এবং বাবা দুইজনই পর্দা গ্রহণ করেন, 17 বছর বয়স খাজা বাবা, তিনি একদিন ফলের বাগানে, তিনি ফলের যে বাগান সেটার পরিচর্যা এবং কর্মে ব্যস্ত ছিলেন। তখন খাজা বাবার সামনে একজন আসেন, এক মজুব হালে, এক আল্লাহর ওলি, তিনি আসেন। এই আল্লাহর ওলি যিনি খাজা বাবার সামনে যে আল্লাহর এক মজুব ওলি আসেন বাগদাদে, তিনি মালান হালে আইসা বলে, কেউ কি আছো যে আমার কে কিছু খাবার দিবে, খাওয়াবে? সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ আসেন, দেখে সবচেয়ে ভালো যে ফলটা গাছের, সেইটা ফলটা ছিঁড়ে ধুয়ে একদম আল্লাহর সেই কামেল যিনি ওলি তার কদম মুবারকের সামনে বসে তাকে সেই ফলটি খেতে দেন। যে ওলি আসেন তার নাম হইল ইব্রাহিম আল কুন্দুসি, খাজা ইব্রাহিম আল কুন্দুসি। তিনার কদম মুবারকের সামনে খাজা বাবা এসে নিচে বসে পড়েন এবং ওই ফলটা সেবার জন্য, খাবারের জন্য দেন, খানার জন্য দেন। তখন বাবা ইব্রাহিম আল কুন্দুসি তার দিকে দেখে তার খুব এই আদব ভক্তি দেখে খুব ভালো লাগে। তখন বাবা ইব্রাহিম আল কুন্দুসি তার ঝোলা থেকে, ব্যাগ থেকে শুকনা রুটি বের করে, সেই এক টুকরো রুটি বের করে তিনি নিজ মুখে দেন, মুখে দিয়ে তিনি চাবাতে থাকেন। কিছুক্ষণ চিবিয়ে তিনি সেই খাবারটা মুখ থেকে বের করে খাজা গরিবে নওয়াজকে বলেন, তুমি হা করো। খাজা গরিবে নওয়াজকে খাইয়ে দেন, তুমি চোখ বন্ধ করো এবং হা করো। চোখ বন্ধ করছে, হা করছে, খাওয়ার সাথে সাথে চোখ খুলে দেখে সেই বাবা ইব্রাহিম আল কুন্দুসি ওইখানে আর নাই, ওইখানে আর নাই। তখন তিনি এমন তাওয়াজ্জু এবং এমন তাজাল্লি তার সিনা এবং তার শরীরে, তার মন প্রাণে অনুভব করে এবং তার জীবনের মোড় পাল্টায় দেয় যে আমার তো ওইখানে থাকারই না। তখন খাজা গরিবে নওয়াজ তিনি কি করেন, ফলের বাগান বিক্রি করেন, চাক্কি বিক্রি করেন, বিক্রি করে তিনি একদম সবকিছু থেকে ছিন্ন হয়ে তিনি বললেন, আমি চললাম আমার পীর ও মুর্শিদ কেবলা ও কাবার কাছে। তখন খাজা বাবা তিনি মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত করে সেইখান থেকে এসে তিনি বাগদাদে এক স্থানে একটি দরবার, সেই দরবারটি খাজা উসমান হারুনি বাক্কা। সেইখানে খাজা উসমান হারুনি বাক্কা বাবার সাথে প্রথম দেখা হয় খাজা গরিবে নওয়াজের পীরের। তখন তিনি খাজা গরিবে নওয়াজ তার পীর ও মুর্শিদ কেবলা খাজা উসমান হারুনি বাক্কার সামনে গিয়ে বসেন এবং তাহার নসিহত, তাহার বাণী মুবারক শ্রবণ করেন। পরে খাজা বাবা তার মুর্শিদ কেবলা খাজা উসমান হারুনি বাক্কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। হাসানি হুসাইনি, নূরে মুহাম্মদে, রুহানি এবং জিসমানি, রক্তের এবং নূরের ঘরানা যিনি সৈয়দ, অরিজিনাল সৈয়দ, তিনি বায়াত হইলেন বেসৈয়দদের কাছে, খাজা উসমান হারুনি বাক্কার কাছে। বাবা খাজা উসমান হারুনি বাক্কা তিনি নূরের দিক দিয়ে সৈয়দ, কিন্তু রক্তের দিকে না। কিন্তু খাজা বাবা রক্ত এবং নূর দুই দিকেই সৈয়দ। তখন খাজা বাবা তিনি এই মুর্শিদকে যখন মহব্বত করেন মুরাকাবার জন্য, তিনি যখন যান জঙ্গলে, একদল ডাকু তাকে ধরে, ডাকাতেরা, কিন্তু বেশ ধরে আসছিল ফকিরে, কিন্তু তারা ডাকাত, লেবাসে ফকির, চরিত্রে ডাকাত। এখন ফকিরের বেশ দইরা তারা রাস্তায় বৈশা রয়েছে। খাজা বাবাকে দেখার পরে বলছে যে এদিকে সব বুঝতে দিবে না যে কি আছে আমাদেরকে খাওয়া দাওয়া করা। তখন তিনি বললেন যে আমরা তো মুসাফির, আমাদের কিছু দান করেন, কিছু দেন। খাজা গরিবে নওয়াজ সমস্ত কিছু বের করে ওনাদেরকে দিয়ে দিচ্ছে। তখন এই ডাকাতেরা দেখে অবাক যে কি ব্যাপার, আপনি সমস্ত কিছু দিলেন, তা আপনি কিভাবে চলবে? তখন খাজা বাবা বলতেছে যে আমি
আল্লাহর রাহে আল্লাহর নামে আমি সবই দিয়ে দিছি, আমি তোমাকে দিছি, রব্বুল আলামিনের তরফ হইতেও আল্লাহ আমাকে দেবার জন্য কাউরে না কাউরে পাঠায়। এমন সময় তারা খাজা গরিবে নওয়াজের এই এই স্বভাব চরিত্র দেখে তারা খাজা বাবার সাথে সঙ্গী হইল যে আমরা আসলে ফকির না, আমরা মুসাফির না, আমরা ঢাকায়, কিন্তু আপনার স্বভাব চরিত্র এবং আপনার কথাবার্তা শুনে আমাদের খুব মহব্বত হয়েছে আপনার প্রতি, আপনি যদি দয়া করে আমাদেরকে সঙ্গী হিসাবে নিতেন। খাজা বাবার সাথে তারা যায়, যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখে যে এক নারী সুরতে এক বুড়িমা আসছে, আইসা বলতেছে মঈনুদ্দিন হাসান জি আপনি এইদিকে আসছেন, আপনি আমার সাথে চলেন। তো সাথে যারা ছিল তাদেরকে বলে তোমরা এখানেই থাকো, তোমরা ভিতরে আমার সাথে যাইবা না। তখন ওনাদেরকে বাইরে রেখে খাজা বাবাকে নিয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং সেখানে খাজা গরিবে নওয়াজের মেহমানদারি করেন, খাবার দাবার আপ্যায়ন করে তাকে শোবার জায়গা দেন। খাজা গরিবে নওয়াজ রাত্রে সেখানে অবস্থান করে, সকালে উঠে দেখে সেখানে কোনো বুড়িমাও নাই, কোনো মানুষও নাই, কিন্তু আপ্যায়ন সেবা সব হয়েছে, কারণ ওই যে খাজা বাবা এখানে যে দিয়ে গেছে তার প্রতিদান রব তার সামনেই রাখছে। খাজা গরিবে নওয়াজের এমন এক ছিলেন যে ছোটবেলায় পিতার সাথে একদিন তিনি যাচ্ছেন ঈদগাহে, তো এমন সময় দেখে যে একটা ছোট বাচ্চা সে পুরানা জামা পরে ঘুরতে বেরিয়েছে। এমন সব বলতেছে তোমার কি নতুন জামা নাই? বলে যে না, আজকে তো অনুষ্ঠানের দিন, খুশির দিন, নতুন জামা পরো, তুমি এই মুহূর্তে দাঁড়াও। তিনি দৌড়ে ঘরে গিয়ে ওইখান থেকে নতুন জামা আইনা এই বাচ্চাকে দিয়েছেন। তিনি গরিবে নওয়াজ। তো খাজা গরিবে নওয়াজ তিনি সামারকান্দ থেকে বাগদাদ হয়ে মক্কা, সেইখানে খাজা উসমান হারুনি বাবার কাছে বাগদাদে পরিচিত হন এবং তিনি সেখানে বায়াত হন। এই ঘটনাটি দলিলুল আরেফিন নামক কিতাবের মধ্যে আছে। এবং খাজা উসমান হারুনির লিখিত একটি কিতাব আছে। খাজা উসমান হারুনি বাবা জানেন 28টা মজলিস আছিল, মাহফিল ছিল 28 মাহফিলের যে বয়ান সেইটা একটি কিতাবে আনা হয়েছে। সেই কিতাবের নামটি দলিলুল আরেফিন। খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির কাছে 8 বছর পর্যন্ত সোহবতে থাকেন। খাজা বাবা তার পীর ও মুর্শিদ কেবলার সোহবতে থেকে তার খিদমত করেন, নিসবত সোহবত দুটার মধ্যেই থাকেন। এবং খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ কেবলা বা খাজা উসমান হারুনি বাক্কার জন্য তিনি গরম পানি করার যে চুলা সেটা বহন করেছেন মাথার মধ্যে, সেই ঘষায় তার চুলো পড়ে গেছে, গরম চুলা বহন করতেন। এবং তার মুর্শিদের যে খাবার দাবার এবং তার যে ব্যবহারের জিনিসপত্র এগুলো সবসময় তিনি দেখে শুনে রাখতেন, খেয়াল রাখতেন এবং মুর্শিদের সেবা করতেন। এবং এলমে তাসাউফ, এলমে লাদুনী, এই মুরাকাবা মুশাহেদা দাইমি সালাতের যে শিক্ষা তিনি তার মুর্শিদ থেকে গ্রহণ করেছেন। এবং খাজা উসমান হারুনি বাক্কার সোহবতে থেকে খাজা গরিবে নওয়াজ তিনি সব সময় মুর্শিদের সাথে ছায়ার মতো অবস্থান করতেন। মুর্শিদ তাকে খেলাফত দান করলেন খাজা উসমান হারুনি বাক্কা। খাজা উসমান হারুনি বাক্কা খাজা বাবাকে খেলাফত দিয়েছেন। তার মধ্যে ছিলেন একটি আশা মুবারক এবং তার মুর্শিদ কেবলা খাজা উসমান হারুনি বাক্কার নালায়েন মুবারক। নালায়েন মুবারক মানে হচ্ছে এই কাঠের যে খরম, জুতা মুবারক, আমরা জুতা বলি কাঠের খরম, সে সময় তো এরকম ছিল না, কাঠের খরম, এই জুতা মুবারক ছিল। নালায়েন মুবারক দিয়েছেন এবং তার জুব্বা মুবারক দিয়েছেন, কম্বল মুবারক দিয়েছেন, আর অন্যান্য জিনিসপত্র দিয়ে তিনি তাকে খেলাফত দিয়ে তিনি বললেন তুমি হিন্দুস্তান চলে যাও, সেইখানে তাবলীগ করো, দ্বীনের দাওয়াত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন সুলতানুল হিন্দ মঈনুদ্দিন আপনি হিন্দুস্তানে চলে যান দ্বীনের তাবলীগের জন্য, দ্বীনের দাওয়াত দেবার জন্য। তখন খাজা গরিবে নওয়াজ তিনি 40 জন মুরিদ নিয়ে 50 বছর কিংবা 49 বছর বয়সে বাগদাদ থেকে হিন্দুস্তানে আসেন। তিনি লাহোর হয়ে, খেয়াল করেন, আজমির শরীফ অখণ্ড ভারত কিন্তু খাজা গরিবে নওয়াজের
জন্মভূমি না, খাজা গরিবে নওয়াজের জন্মভূমি ইরান। তিনি আপন মুর্শিদের সোহবতে নিজবতে থাকেন বাগদাদ এবং পিতামাতা বাগদাদে এসে তিনি অবস্থান করেন। সেইখানেই তাহাদের সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য তার পিতার ছিল এবং বাপ দাদা সম্পদের হিস্সা তিনি সম্পূর্ণ বিক্রি করে দিয়ে আপন মুর্শিদের সোহবতে মুর্শিদের দরবারে মুর্শিদের নিজবতে থেকে তিনি ইলমে লাদুনী সিনার এলেম হাসিল করেন এবং সেইখান থেকে 49 কি 50 বছর বয়সে তিনি এই বাগদাদ থেকে লাহোর হয়ে এই রাজস্থানে আগমন করেন। আসার পথে 586 হিজরিতে আসে, 586 হিজরির আশেপাশে তিনি লাহোরে আসেন। লাহোরে কোথায়? বর্তমান পাকিস্তান যে লাহোর, সেই লাহোরে সেইখানে আসেন বাবা দাতা লাহোরীর মাজার শরীফে। এই বাবা দাতা লাহোরী তিনি প্রায় খাজা বাবার আগমনেরও 122 বছর আগে ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। লাহোরে বাবা ফরিদউদ্দিন আত্তার গঞ্জে শঙ্কর দাতা লাহোরীর যে রওজা মুবারক, সেই দাতা লাহোরী বাবার রওজা মুবারকের এখানে এসে অবস্থান করেন। কিভাবে বুঝলেন তিনি 122 বছর আগে আল্লাহর ওলি পর্দা গ্রহণ করছেন? সেখানে তার রওজা, খাজা বাবা তিনি সেই রওজায় এসে বসলেন। দাতা লাহোরীর মাজারে 6 মাস সেখানে অবস্থান করেন। 6 মাস দাতা লাহোরীর রওজা মুবারকে খাজা বাবা অবস্থান করেন। আল্লাহর ওলিরা সব জানে আসমানের উপরে জমিনের নিচে এবং আপনার মনের ভিতরে কি আছে, কারণ আল্লাহর ওলিরা আল্লাহময় হইয়া থাকে। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর ওলির কান আল্লাহর কান হইয়া যায়, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান হইয়া যায়, আল্লাহর ওলির দৃষ্টি আল্লাহর দৃষ্টি হইয়া যায়, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত হইয়া যায়। এটা বুখারী শরীফের হাদিসও আছে, বান্দা নফল ইবাদত করতে করতে আমার একত নিকটবর্তী হইয়া যায়, যে জবান দিয়ে সে বলে সেটা আল্লাহর জবান হয়ে যায়, যে দৃষ্টি দিয়ে সে দেখে সেটা আল্লাহর দৃষ্টি হয়ে যায়, যে কান দিয়া শুনে সে আল্লাহর কান হয়ে যায়, যে হাত দিয়ে ধরে সে আল্লাহর সেই হাত আল্লাহর হাত হয়ে যায়, যে পা দিয়া হাঁটে সেই পা আল্লাহর পা হইয়া যায়। তো দাতা লাহোরী বাবা জানের মাজার শরীফে খাজা গরিবে নওয়াজ 586 হিজরির আশপাশে 122 বছর এই দাতা লাহোরী বাবা যান পর্দা গ্রহণ করেন 586 হিজরির আশপাশ দিয়ে 122 বছর হয়ে গেছে। তিনি কিভাবে বুঝলেন দাতা লাহোরীর মাজার ঘাট এবং 6 মাস সেখানে অবস্থান করেন? গঞ্জে বক্স তাই খাজা গরিবে নওয়াজের একটা কালাম আছে, সেই কালামটা পাঠ না করলেই নয়। তিনি বলেছেন দাতা লাহোরী সম্পর্কে, গঞ্জে বক্স ফয়েজ আলম, গঞ্জে বক্স ফয়েজ আলম মজহরে নূরে খুদা, না কি সারা পীরে কামিল কামিলারে रहनुमा रहनुमा। गंज बख्श फैज आलम मजहरे नूरे खुदा, ना किसारा पीरे कामिल कामिलारा रहनुमा रहनुमा। খাজা বাবা তিনি লাহোর থেকে আসেন রাজস্থান প্রদেশে, অখণ্ড ভারতের রাজস্থান নামক প্রদেশের মধ্যে এই রাজস্থানের আজমির শরীফ, তিনি রাজস্থানের আজমির শরীফ নামক এলাকায় আসেন। খাজা গরিবে নওয়াজ 49 কি 50 বছরে তাবলীগের দাওয়াত দেবার জন্য তিনি বাগদাদ হইতে এই অখণ্ড ভারতের রাজস্থানের আজমির শরীফে আসেন, আগমন করেন, অবস্থান করেন। সেই সময় রাজস্থান এই অখণ্ড ভারতের রাজা ছিল রাজা পৃথ্বীরাজ চৌহান। রাজা পৃথ্বীরাজ চৌহান তিনি তার রাজ্যের আমলে খাজা বাবা এই আজমির শরীফে আগমন করেন, রাজস্থানের আজমির শরীফে। অখণ্ড ভারতের হিন্দুস্তানের রাজস্থানের আজমির শরীফে যখন আসে, তিনি সর্বপ্রথম যে স্থানে গিয়ে বসেন সেই স্থানটি ছিল এই রাজা পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধের মধ্যে যে সমস্ত উট ব্যবহার হইত সেই উটের আস্থা বলে, উটের যেখানে থামা, যে উট রাখে যেখানে, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি যে উটের ফারামঘর কিংবা গোয়ালঘর, এই উটের আস্থা বলে ভিতরে তিনি সেইখানে উটের স্থানে আসেন।
এই উটের আস্তানায় এসে তিনি যখন বসেন, তখন রাজা পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা তাকে সেখানে খাজা বাবাকে বসতে দিবে না। বয়স তখন 49 কি 50। খাজা বাবা যখন বসেন, সেই পৃথ্বীরাজ চৌহানের যারা সৈন্য ছিল তখন তাহারা তাকে সেখান থেকে উঠিয়ে দিতে চায়। তো খাজা বাবা সেখানেই বসেন। মানুষ আসে এবং তার সঙ্গে 40 জন তার সাথে ছিল মুরিদান, তারাও আসে। খাজা বাবার সাথে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন এবং আরো 40 জন ছিলেন, তারা আসেন, এসে বসে। এমন সময় এই খবর রাজার দরবারে যায়, যে রাজপ্রাসাদে যায়, যে মুসলমানদের এক ফকির আজনবী তিনি বাগদাদ থেকে এই রাজস্থানের আজমিরে এসে তার ভক্তবৃন্দ নিয়ে এই উটের যে খামার সেইখানে অবস্থান করতেছে। তখন তিনি সেখান থেকে ফরমান পাঠান, তাদেরকে সরাইয়া দাও। সেই সময়কার যারা ওই অঞ্চলের পণ্ডিত ছিলেন, হিন্দুদের ধর্মযাজক ছিলেন, তারা খাজা গরিবে নেওয়াজের সাথে চরম খারাপ ব্যবহার শুরু করেন এবং খাজা বাবার মুরিদদের সাথে। খাজা গরিবে নওয়াজ তখন কি করেন, সেই উটের আস্তাবল থেকে সরে গিয়ে আনা সাগরের কিনারে ডেরা করে সেইখানে অবস্থান করা শুরু করলেন। আনা সাগরের সামনে যে ডেরা আছে সেটাকে যখন ওইখানে বসলেন, সেই সময় হিন্দুস্থানের রাজস্থানের হিন্দুদের অনেক বড় একটি উৎসব ছিল গঙ্গা স্নানের। সেইখানে প্রায় 10,000 মানুষ একসাথে গোসল করবে, তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। তো খাজা গরিবে নেওয়াজ তিনি খাজা বাবা সেখানে বসা, খাজা বাবার ভক্ত মুরিদরা সেইখান থেকে পানি আনে, গোসল করে, পানি উজু করে, ব্যবহার করে। তো সেইখানে এসে এই পণ্ডিতেরা বাধা দেয়, ধর্মযাজকরা, হিন্দু ধর্মযাজকরা বাধা দেয় যে তোমরা আমাদের এই নদীর পানি ময়লা করে না। আনা সাগরটা পৃথ্বীরাজ চৌহান তিনি করেন, সেটা 13 কিলোমিটার লম্বা ছিল, 13 কিলোমিটার, অনেক বড়। এবং খাজা বাবা যখন তাদেরকে বলা হইল যে এখানে পানি নিতে পারবেন না, পানি নেওয়া যাবে না, আমাদের সামনে অনুষ্ঠান, পূজা, আপনারা পানি ব্যবহার করলে পানি না পাক হয়ে যাবে, এই পানি দিব না, পানি দিবে না। তখন তারা বললেন যে এখান থেকে পানির কোন মুসলমান ফকির পাইব না, এই রাজার উট খাইব, ঘোড়ায় খাইব, ঘোড়ায় পান করবো, উঠে পান করব, আমাদের গঙ্গা স্নান আছে, আমরা দিব না। এই কথা যখন বললেন, খাজা বাবার মুরিদ এসা বললেন, খাজা বাবা পানি পে পাবন্দি, পানির উপরে নিষেধাজ্ঞা, পানি দিবে না। তখন খাজা বাবা বললেন তাই, কারণ খাজা বাবা তো হুসাইন মাওলার আওলাদ, হুসাইন মাওলা কারবালায় ছিলেন, কারবালায় পানি এজিদ বন্ধ করছে, মাওলা হুসাইন সেখানে দিন রক্ষার জন্য গিয়েছিলেন, আর দিন রক্ষার জন্য তার ইস্তেকামাতের অবস্থানে, ইস্তেকামাতের মুকামে ছিলেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম হুসাইন মাওলার সন্তান, তিনি এই অখণ্ড ভারতের দিন প্রচারের জন্য, তাবলীগের জন্য এসেছেন। এইখানে কারামতের প্রয়োজন, কারামত দেখাইতে হবে। তাই খাজা গরিবে নওয়াজ বলেছেন, তুমি কি এটাকে কারবালা পাইছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার প্রধান খলিফা যিনি, তাহাকে সাথে নিয়ে আনা সাগরের কিনারে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ সেই স্নানের দিন 10,000 মানুষ যখন জমায়েত হয়েছে গোসল করব, এমন সময় সেই 10,000 মানুষের সামনে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে বলেছেন যে বখতিয়ার কাকি, তুমি এই লুটা নিয়ে যাও। খাজা গরিবে নওয়াজের ওযু করার যে হাত মুখ ধোয়ার যে ঘটি লুটা ছিল, সেই লুটা দিয়ে বলছে, এই লুটা নিয়ে যাও। তুমি এই লুটা নিয়ে পানিতে হাত লাগাবা না, লুটাকে টাইট করে বলবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নে আনা সাগর কো বুলায়া। খাজা গরিবে নওয়াজ চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন, এমন সময় বলছে তুমি চোখ খুলে আমার দিকে তাকিয়ে এই লুটা ধরবা পানির মধ্যে। যখন আপন মুর্শিদ খাজা গরিবে নওয়াজের দিকে তাকিয়ে লুটা ধরে বলেছেন মাইনুদ্দিন চিশতি আজমিরি নে আপকো বুলায়া, সঙ্গে সঙ্গে আনা সাগরের সকল পানি লুটার ভিতরে, পানি নাই। এই অবস্থায় এই কারামত দেখে ওইখানে স্নান করার জন্য যে 10,000 মানুষ যে উপস্থিত হয়েছিল, তারা অবাক, হতভম্ব হয়ে যায়। সেইখানকার যারা পণ্ডিত এবং মানুষজন ছিল, সবাই এসে খাজা গরিবে নওয়াজের কাছে হাত জোড় করে, দয়াল, আমাদের ভুল হয়ে গেছে, বেদবি হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদেরকে পানি ফেরত দেন। তখন খাজা গরিবে নওয়াজের কাছে সবাই এসে এই ইসলামের দাওয়াত
তাবলীগের দাওয়াত, ইসলামের দাওয়াত কবুল করেন, সবাই খাজা বাবার কাছে মুরিদ ও বায়াত হন। সেখানকার মধ্যে অধিকাংশ মানুষই খাজা গরিব নওয়াজের কাছে মুরিদ হয়ে মুসলমান হয়। এই পানি যখন, তাই ওইখানকার যারা বিরোধী পণ্ডিত ছিল তারা বলল যে ঈশ্বর বাঁচাইছে, যে লুটা বসে মোশক বললে তো খবর আসছিল, এই খবর সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছায়। সে পৃথ্বীরাজ চৌহান তিনি কি করলেন, তিনি ওইখান থেকে দিল্লি থেকে পৃথ্বীরাজ চৌহান তিনি তার যে রাজ্যসভার মধ্যে পণ্ডিত সাধু যারা ছিলেন তাদেরকে পাঠান। সর্বপ্রথম যাকে পাঠান তার নাম সাধুরাম। সাধুরাম তিনি আসেন, এসে যখন তার যে শক্তি আছে সেটা প্রয়োগ করেন, খাজা বাবার এখানে কোনো কাজই হয় না। উল্টো সাধুরাম খাজা গরিবে নওয়াজের সাথে তিনি এসে যখন পারে না, খাজা বাবার কাছে বায়াত হন এই সাধুরাম। তারপরে পৃথ্বীরাজ চৌহান জয়পাল সাধুকে দিয়ে তার 400 চেলা নিয়ে আসছে। তিনি তারা আসছে, তাদের হাতের মধ্যে জীবন্ত জাতি সাপ বিষধর। তারা এত শক্তি জানে, তাদের এত বিদ্যা এবং এত শক্তি ছিল যে তাদের হাতের মধ্যে জীবন্ত জাতি সাপ থাকতো। দাঁত ফালাই না, সাপুরে সাপ না, জীবন্ত বিষধর জাতি সাপ। সেই জাতি সাপ নিয়ে তারা থাকে। সে 400 চেলা নিয়ে 400 জনের হাতেই সাপ। তাদেরকে পাঠাইছে যে যাও। তারা শূন্যের মধ্যে উঠতে পারতো, হাওয়ার মধ্যে উঠতে পারতো। এই জয়পাল সাধু, এত তৈলক্য সাধু, বীর বাহাদুর এরা আসছিল। যখন খাজা বাবা দেখেছেন, খাজা বাবার কাছে ইলহাম আসছে মুর্শিদের তরফ হইতে যে তারা জাদুবিদ্যা করবে। খাজা বাবা তার মুরিদদেরকে একখানে বসিয়ে, এই 40 জন যে সঙ্গী ছিল তাদেরকে বসিয়ে একটা দায়রা রাক্স কইরা দেন, বৃত্তের ভিতরে একটা দাগ টাইনা দেন, বসে। আর খাজা বাবা নিজে বসেন আরেকটা দাগ টেনে। যখনই তারা খাজা বাবার নিকটে আসছে, এই জয়পাল সাধুর 400 চেলা একসাথে সকল সাপ ছাইরা দিছে, বিষধর সাপগুলো। এই সাপ যখনই খাজা বাবার ওই দায়রার কাছে আসে তখন মারা যায় ভক্তের। আর খাজা বাবা ভক্তদের বলছে তোমরা আমি যে পর্যন্ত না বলবো বের হবা না। তখন দেখলো জয়পাল সাধু যে জমিন দিয়া কোনো কি করা যাইব না, অ্যাটাক করা যাইব না। তখন সে হাওয়ায় উইরা গেল যে উপর থেকে অ্যাটাক করবে। তখন খাজা বাবার ভক্তরা বলল বাবা ও তো আসমানে হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেল, তোমরা কি তাকে দেখতে আনতে চাও? হ্যাঁ, আমার ওই খরমটাকে বলো যেন সে যায় টুকা দিয়া নিয়ে আসে। খাজা গরিবে নওয়াজের যে খরম মুবারক, জুতা মুবারক, সেইটা যখন বলা হইল, মঈনুদ্দিন চিশতি নে কাহা জয়পাল সাধু কো ওয়াপাস লেকে আও, তখন খাজা গরিবে নওয়াজের এই খরম যায় টুকা দিয়া জয়পাল সাধুকে জমিনে আনে। তখন জয়পাল সাধু এই 400 চেলা সহ খাজা বাবার কাছে বায়াত গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম কবুল করেন। যখন তারা অত্যাচার করে এই উটের আস্তানা থেকে সরাই দিব, এমন সময় খাজা বাবা বলল যে আমি তো জানো, কিন্তু উট সেও উঠবো না। সমস্ত উট বৈশা পড়ছে, উট বসে না, উট দাঁড়ায় ঘুমায়, দাঁড়ায় থাকে, বসে শুধু যখন উটের পিঠে সামান রাখতে হয় তখন, কিন্তু সেই উট আর উঠে না। তখন যায় খাজা বাবার কাছে ক্ষমা চায়, তখন সে উট উঠে। তখন খাজা বাবা তিনি স্বপ্নে দেখান কাবুল কান্দাহারের যিনি রাজা, যেই আফগানিস্তানে মোহাম্মদ গুরি, এই তাকে শাহাবুদ্দিন গুরিকে তিনি কি করেন, স্বপ্নে দেখান যে তুমি আক্রমণ করো দিল্লি। তিনি দিল্লি আক্রমণ করেন এবং জয় লাভ করেন। শাহাবুদ্দিন গুরি কাবুল কান্দাহার থেকে আসে। এই মুঘলরাও অখণ্ড ভারতে তাদের জন্ম না। আর আজমির শরীফ থেকে খাজা বাবা যিনি, তিনি 49 বছরে এই হিন্দুস্থানে আসে। খাজা বাবা সম্পর্কে এই সমস্ত তথ্য অধিকাংশ মানুষের অজানা। আমি আপনাদের খেদমতে একটি ক্ষুদ্র প্রচেষ্টা করতেছি, মানুষ সত্য জানো। তখন পৃথ্বীরাজ চৌহানকে শাহাবুদ্দিন গুরি যুদ্ধে পরাজয় করে এবং তাকে গ্রেফতার করে। পৃথ্বীরাজ চৌহান তিনি গ্রেফতার হন।
মোহাম্মদপুরীর কাছে পৃথ্বীরাজ চৌহান গ্রেপ্তার হয়। খুব সম্ভবত আমি এখানে এটা লিখে রেখেছি, পৃথ্বীরাজ চৌহান যখন সম্পূর্ণ শেষ হয়ে যায়, তখন এই প্রথম যে পণ্ডিত সাধুরাম তিনি আসছিলেন, তিনি বললেন যে দয়াল মুর্শিদ কেবলা ও কাবা খাজা গরিবে নওয়াজ বাবা যান, আপনার এই উঠে রাস্তা বলে থাকতে হবে না, আপনি আমার একটি জায়গা আছে, আমার জায়গা আছে, সেই জায়গা আমি আপনাকে দান করে আপনার কদমে রাখলাম, সেই জমিনটা আপনি নেন। এই যে ভক্তে এই সাধুরাম তিনি খাজা বাবাকে এই জমিন দান করেন। সেইখানে গিয়ে খাজা বাবা তার দরবার, তার খানকা প্রতিষ্ঠা করেন আজমিরে, এবং তিনি এই জমিন দান করেন। এই জমির মধ্যেই খাজা বাবা দরবার খানকা করেন এবং সেখানে অবস্থান করেন। সেখানেই হুজরা শরীফ, সেই হুজরা শরীফে তিনি পর্দা গ্রহণ করেন এবং সেই হুজরা শরীফেই তিনি ইন্তেকাল করেন। খাজা গরিবে নওয়াজ বাবা যান তিনি 96 বছর এই ধারাদমে ছিলেন। খাজা গরিবে নওয়াজ বাবা জানেন যিনি বড় ছেলে, তিনি খাজা গরিবে নওয়াজের দাফন কাফন করেন আজমির শরীফ। খাজা বাবার যে অবদান এই ইসলামে, দেখুন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ থেকে অখণ্ড ভারতে এই বাংলা পাকিস্তানে আল্লাহর ওলিরা আসে। আপনি একটু শুনে নেন। খাজা বাবার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার প্রধান খলিফা আরেক খলিফা খাজা বাবার আংরেজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার খলিফার নাম হইল বাবা শেখ ফরিদ। এইখানে আবার একটি কথা আছে, সেই শেখ ফরিদ বাবার কথা যেহেতু মনে আসলো, সেই বিষয়টি একটু বলি। বাবা শেখ ফরিদ তিনি বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খাজা বাবা বললেন, তুমি আজমিরে না থেকে দিল্লি যাও, দিল্লিতে রাজত্ব করেন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর আজমিরে সুলতানুল হিন্দ খাজা বাবা। রাজস্থানে রাজাদের স্থান রাজস্থান, সেইখানে যখন খাজা বাবা ইন্তেকালে 20-25 দিন আগে আপনার দিল্লি থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার কাছ থেকে আসার পরে 20-25 দিন পরে তিনি ওফাত লাভ করেন। তো খাজা বাবাকে দেখার জন্য তার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি সংবাদ পাঠান, দয়াল আপনার ইজাজত হইল, হুকুম হইলে আমি আপনাকে দেখতে চাই। তখন খাজা বাবা বলছিলেন আমি নিজেই আসতেছি। খাজা বাবা আজমির থেকে দিল্লি যান। দিল্লি যাওয়ার পরে সমস্ত রাজারা, জমিদাররা সবাই আসে খাজা বাবার দিদারের জন্য, দর্শনের জন্য। খাজা বাবাকে দেখেন। তো খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাকে বলেন, তোমার এখানে যে জবরদস্ত শাহবাজ যিনি শেখ ফরিদ, তিনি কোথায়, তাকে দেখবো। খাজা বাবা তার নাতি মুরিদ বাবা শেখ ফরিদকে দেখার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার আস্তানায়, সেখানে শেখ ফরিদ বাবা অবস্থান করতেছিলেন। তিনি যান, তার সাধনা অবস্থায় তিনি এখানে বসা। এত দুর্বল হয়ে গেছেন সাধনা অবস্থায়, তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর খাজা বাবা দুইজন গিয়েছেন দেখার জন্য বাবা শেখ ফরিদকে। বাবা শেখ ফরিদ যখন খাজা বাবাকে দেখেছেন, উঠে দাঁড়িয়ে যে সম্মান করবেন সেই চেষ্টাটা যখন করেছেন, ধর্ম করে তিনি জমিনে পড়ে গেছেন, এত শরীরটা দুর্বল ছিল। পরে খাজা গরিবে নওয়াজের কত মুবারকের সামনে তার মাথা মুবারক, ঠোঁট মুবারক লাগছে। খাজা বাবার কত মুবারককে চুম্বন করছে বাবা শেখ ফরিদ। চুম্বন করে এমন সময় বাবা শেখ ফরিদকে ডান সাইডে হাত দিয়া ধরছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, বাম সাইডে হাত দিয়া ধরছে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যারে দুইজন, এক সাইডে খাজা বাবা, এক সাইডে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ধইরা উঠা। সে কত উঁচু দিয়ে উঠে, সে কত উঁচু স্তরে উঠছে, সেই বাবা শেখ ফরিদ, খাজা বাবার নাতি মুরিদ। বাবা শেখ ফরিদের থেকে তিনার খলিফা মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া, বাবা আলাদিন কালিয়ার সাবেরি, তিনার খলিফা বাবা বুয়ালি শাহ কালান্দার পানিপথি, তিনার খলিফা এইরকম ভাবে অনেক আছে। চিশতিয়া তরিকায় সবচেয়ে ওলি বেশি ফুটিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বাবা শেখ ফরিদ। বাবা নিজামউদ্দিন আউলিয়ার অন্যতম প্রধান খলিফা বাবা শেখ ফরিদ, বাবা আমির খসরু এবং বাবা শাহজালাল এবং বাবা খান জাহান আলী খুলনাবাগের হাতে। এই অখণ্ড ভারতে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। আজ থেকে 8 থেকে 850 বছর আগে
ইসলাম এসেছে এই বাংলার জমিনে, এই অখণ্ড ভারতে। তখন বাংলাদেশ পাকিস্তানের জন্ম হয় নাই। বাংলাদেশের জন্ম 55 বছর, পাকিস্তানের জন্ম 75 বছর, এর বেশি তো না। অখণ্ড ভারত তখন, সেই অখণ্ড ভারতে 850 বছর আগে 92 লক্ষ মুসলমান খাজা গরিবে নেওয়াজ বানিয়েছেন। যেই সময় খাজা গরিবে নেওয়াজ এই অখণ্ড ভারতে দিনের প্রচার করছেন, তখন এই হিন্দি ভাষায়, উর্দু ভাষায় কোরআনের কোনো তাফসীর ছিল না, কোরআনের কোনো অনুবাদ, আরবি কোরআনের কোনো অনুবাদ ছিল না। সেই সময় হাদিসের কিতাবের কপি এরকম প্রেস থেকে ছাপা হয় নাই, মানুষের হাতে হাতে নাই। হাদিসের অনুবাদ ছিল না, হাদিসের হিন্দি অনুবাদ, উর্দু অনুবাদ ছিল না। সেই খাজা বাবা এই অখণ্ড ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান তো এই কায়দা, সিবারা, আমপারা আর এই কুরআনুল মাজিদ, এই আরবি ভাষার যে কুরআনুল মাজিদ সেইটা পাঠ করায়, তাফসীর পড়ায়া, হাদিস পড়ায়া তিনি এই মুসলমান বানান নাই, মুসলমান বানিয়েছেন তার সিনার জ্ঞান দিয়া, সিনার এলেম দিয়া, সিনার নূর দিয়া, সিনার শক্তি দিয়া, খাজা বাবার অলিত্ব দিয়া, বেলায়েত দিয়া, কারামত দিয়া, মুজিজা দিয়া এবং খাজা বাবার স্বভাব আখলাক দিয়ে মানুষ খাজা বাবার ব্যবহার, আচার, স্বভাব এবং তার নেওয়াজি, তার দান, সাদেকা সমস্ত কিছু থেকে মানুষ অভিভূত হয়ে তিনি এই মুসলমান করেছেন। খাজা গরিবে নেওয়াজ তিনি তার মুর্শিদ কিবলা থেকে ইলমে লাদুনী, নুরি কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন, মেজাজে আরবি কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন। তার মুর্শিদ থেকে তিনি আল্লাহ রসুলের বাণী, আল্লাহ রসুলের কালাম সব আয়ত্ত করেছেন। আর খাজা বাবার মুর্শিদ বাবা বাবা উসমান হারুনি বাক্কা, তিনার মাজার শরীফ মক্কার মুআজ্জমা, মক্কা শরীফে তিনার মাজার শরীফ, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নূর ইমাম আলী রেজার ঘর থেকে খাজা গরিবে নেওয়াজ এসেছেন। এই খাজা গরিবে নেওয়াজ তিনি যে এখন যে বলে বাংলাদেশের মানুষ, এই যে কিছু মৌলবী মাওলানা সাহেবরা বলে ওহাবি ফেরকা, ওহাবি মতাদর্শের, ওহাবি মৌলবাদী মোল্লারা এই বাংলাদেশে যে প্রচার করে, যিনি কোরআন হাদিস না জানেন, আরবি পড়তে জানেন না, তিনি আল্লাহর ওলি হন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবায় কোনখান থেকে, কোন মাদ্রাসা থেকে পড়ে আল্লাহর ওলি হয়েছেন? বাবা শেখ ফরিদ কোন মাদ্রাসা থেকে পড়ে আল্লাহর ওলি হয়েছেন? বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা শেখ ফরিদ, বাবা রাংরেজ, তারপরে আপনার নিজাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া, ফরিদউদ্দিন গঞ্জে শাকার, তারপরে বাবা আলাদিন কালিয়ার সাবিরি, বাবা আমির খসরু, বাবা শাহজালাল শাহ কোরআন, এরা কোন মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয়েছেন? এরা মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয় নাই, খানকা থেকে হয়েছে। মুর্শিদের নিসবত থেকে আল্লাহর ওলি হয়েছে, মুর্শিদের সহবত থেকে আল্লাহর ওলি হয়েছে, হেরা গুহার মুরাকাম মুশাহেদা থেকে আল্লাহর ওলি হয়েছে, হেরা পর্বতের, আসহাবে কাহাফের এবং মা মরিয়মের মেহরাবের যে ইলম, সেই ইলম থেকে, তুর পাহাড়ের যে ইলম, সেই ইলম থেকে, তারা সিনার ইলম থেকে আল্লাহর ওলি হয়েছেন। তারা দিল কোরআন পাঠ করেছেন, নুরি কোরআন পাঠ করেছেন, আরবি কোরআন শিখেছেন। দেখেন আল্লাহর ওলিরা তাহারা মুর্শিদের ধ্যান করে কামালিয়াত হাসিল করেছেন। আর আপনারা মাদ্রাসায় পইরা কিছু আরবি যাই না, তাও বাংলা অর্থ জানেন না, সেটা ডিকশনারির সাহায্য ছাড়া, ডিকশনারির সাহায্য ছাড়া, হারাকাত ছাড়া আপনারা এত বড় পণ্ডিত হয়ে গেলেন, আজকে আল্লাহর ওলি নিয়ে কথা বলেন। আসেন একটু দেখি মাদ্রাসার জন্ম কবে আর আল্লাহর ওলিরা কবে আসছে। বাংলা ভাষায় কোরআনের অনুবাদ গত 100 বছর আগে ছিল না, আর তাফসীরের কথা তো নাই। বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি কোরআনের অনুবাদ করেন তার নাম হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশে নরসিংদী জেলায়। তার জন্ম সাল হচ্ছে 1834 সাল এবং মৃত্যু হচ্ছে 15ই আগস্ট 1910 সাল। তিনি 76 বছর বাঁচেন। কোরআনের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। এর আগে কোরআনের বাংলা অর্থ বাংলাদেশে ছিল না, 2-1 সূরা অন্যান্য মৌলবী মাওলানা সাহেবরা বলে, কিন্তু এই যে আপনার 1800 সালের আগে বাংলাদেশে কোনো কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। তাহলে কোরআনটা বাংলার মানুষ বুঝছে কেমনে? বাংলার মানুষের স্বভাব চরিত্র ঠিক হয়েছে কেমনে? এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, শাহজালাল শাহ পরান আর খান জাহান আলী এবং বাবা জান শরীফ শাহ শরীফ, বাবা জাহাঙ্গীরের দেশ বাংলাদেশ, এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। মাদ্রাসার জন্মও ছিল না। গিরিশচন্দ্র সেন যখন বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেন তখন।
আচ্ছা, হাদিসের বাংলা অনুবাদ করে কে? বুখারীর ইমদাদিয়া হামিদিয়া লাইব্রেরি ছাপে অনুবাদ করেন কে? আল্লামা আজিজুল হক সাহেব। আল্লামা আজিজুল হক সাহেব, তিনার জন্ম হইল 1919 সালে এবং তিনার মৃত্যু হইল 2012 সালে। তিনি মারা যায়। তিনি 92 থেকে 93 বছর বাঁচেন। এর মধ্যে তিনি হাদিসের বাংলা করেন। তাহলে এই 1919 সালের আগে হাদিসের বাংলা অনুবাদ কে করছে এবং কয়জন মানুষ জানতেন? আচ্ছা আসেন তারপর একটু দেখেন যে অখণ্ড ভারতে কোরআনের অনুবাদ উর্দুতে, ফার্সিতে এবং হিন্দিতে কারা করেন, কবে থেকে করেন? একটু খোঁজ নেন, ইতিহাস পড়েন। আপনি আরবি কোরআনের বাংলা, উর্দু অনুবাদ, ফার্সি অনুবাদ, হিন্দি অনুবাদ একটু খোঁজ নেন, তাফসীর জিজ্ঞেস করেন। মাদ্রাসার জন্ম কবে অখণ্ড ভারতে? আহিন 1745 সালে ইংরেজদের সহায়তা এবং ওহাবিদের মদদে সর্বপ্রথম ভারতবর্ষে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ব্রিটিশরা। ইংরেজদের যে মাদ্রাসা, সেইটাকে ইংরেজরা যে মাদ্রাসা পরিচালনা করে, সেই মাদ্রাসাটা আলিয়া মাদ্রাসা। ব্রিটিশ প্রিন্সিপাল ছিল 26 জন। 26 জন ব্রিটিশ খ্রিস্টান প্রিন্সিপাল ছিল মাদ্রাসা। তারাই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামার টাইটেল দিছে, সার্টিফিকেট দিছে। এই 1745 আর খাজা বাবার আগমন 1143। হিসাব করেন। আচ্ছা, দেওবন্দ মাদ্রাসার জন্ম কবে? দেওবন্দ মাদ্রাসার জন্ম হইল, আপনারা যদি যা খেয়াল করেন, 1867 ইংরেজি সালে উলামায়ে দেওবন্দের জন্ম। 1867 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন খলিল আহমদ আমুটি আর মাওলানা কাসেম নানুতুবি। আর সেখানে পড়ানো হয় ইসমাইল দেহলভির কিতাব, রশিদ আহমদ গঙ্গুহির কিতাব, মাওলানা জাকারিয়ার কিতাব, মাওলানা আশরাফ আলী থানভীর কিতাব এবং মাওলানা ইলিয়াস সাহারানপুরীর কিতাব এবং আরো অন্য অনেক আলেম উলামা। 1867 এই দিন, 1967 অন্তরি 2067 হয় নাই, 25 অন্তরি 200 বছর হয় না, মাত্র 175 বছরের মতো বয়স হয়েছে। 175 কি আরো কম? 175 বছর ধরে জাগো জন্ম, এরা হয়ে যায় ইসলামের হকদার। ইসলামের হকদার অখণ্ড ভারত আল্লাহর ওলিরা, কোন মোল্লা মুন্সিরা না, কোন আরবি জানা পণ্ডিতেরা না। এরা সৌদি ওহাবির এজেন্ট, সৌদি ওহাবি খারিজিদের এজেন্ট। এই মুস্তাকুন নবী সৌদি ওহাবি খারিজিদের এজেন্ট। তাই খাজা বাবাকে ভুয়া বলেছে। ভুয়া এই মুস্তাকুন নবী, ভুয়া এই আরবি জানা পণ্ডিত যারা, এরা যাদের মধ্যে সিনার কোনো এলেম নাই, এলমে লাদুনি নাই, দাইমি সলাতের শিক্ষা নাই, তাসাব্বুরের শিক্ষা নাই, তাদের মধ্যে কোনো সিনার এলেমের শিক্ষাই নাই। তারা কিছু আরবি গ্রামার শিখছে, আরবি কলকলা এবং সহি শুদ্ধ। এরাই এই সৌদি ওহাবিরা এই মুসলমানদেরকে 1000 বছর পিছিয়ে দিয়েছে। আপনি তার নমুনা দেখেন। এখন ইসরায়েলিরা ফিলিস্তিনে প্রতিদিন বিমান হামলা করতেছে। ইসরায়েলের মেয়েরা বিমান নিয়ে ফিলিস্তিনে বোম ফালায়, আর আমাদের ওহাবি মোল্লারা জুব্বা ভিন্দায় আমাকে খালি মুনাজাত করা, জালারে কোন তাড়াতাড়ি বোম ফেল। এরাই আমাদেরকে বলছে নারীরা স্কুলে যেতে পারবে না, ইংরেজি পড়তে পারবে না। ইংরেজি পড়া ফেরিঙ্গিদের ভাষা, ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাইবা, তোমরা ছবি তুললে জাহান্নামে যাইবা। এখন এরাই ছবি তুলে, তোমরা কি করবা? এই সমস্ত যে যত প্রকার কুসংস্কার, গুমরাহি তাদের মধ্যে, এখন ওগুলাই তারা। গান হারাম তারা বলে, অথচ কোরআন হাদিসে কোথাও নাই। তারা বলে ছবি তোলা হারাম, এখন এরা ছবি তুলে। এরাই বলে গণতন্ত্র হারাম, মানে এরাই ইলেকশন করবো, এরাই ক্ষমতায় যাবে লেগে এমপি টিভিসা। এরাই বলে যে আবার আপনি ইংলিশ বললে হাবিয়া দুজকে যাবেন, ইংলিশ এরা কয়। এরা বলছে মাইক অ্যান্ড স্টার, এগুলো শয়তানের বাক্স, শয়তানের বলা। এরাই এখন এগুলো ব্যবহার করে। সায়েন্স টেকনোলজি গবেষণা থেকে আমাদেরকে দূরে সরাইছে, চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে সরাইছে, খালি ফতোয়া দিয়া। কারা করতেন? এই ব্রিটিশ। এরা কাদের দিয়া করাইছে? এই সৌদি ওহাবি দালালদের দিয়ে। এই সৌদি ওহাবিরাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় দালাল। কার? ইসরায়েল আর আমেরিকা। খোঁজ লিয়ে দেখেন এই সৌদি ওহাবিরাই 1925 সালে জান্নাতুল বাকিতে 60,000 মাজার ভাঙছে এবং 350 মসজিদ ভাঙছে। খোঁজ লিয়ে দেখেন ইতিহাসে, মক্কা মুনাওয়ারায় জান্নাতুল মাওয়ায় মাজার ভাঙছে। আজকে বাংলাদেশে সেই সৌদি ওহাবিদের এজেন্টরাই ওলি আল্লাহদের দরবারে ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙতাছে এবং ওলি আল্লাহদের দরবার খানকায় আগুন দিচ্ছে, মাল লুটপাট করতেছে, সবকিছু করতেছে। এখন আজ পর্যায়ে এত দূর চলে গেছে যে তারা তাদের বাপ দাদা, যাহাদের দ্বারা এই অখণ্ড ভারত ইসলাম আসছে, তাদের নিয়ে তারা বাজে মন্তব্য করে।
দেওবন্দ মাদ্রাসার জন্ম 1867 সালে, অহনে মাত্র 170 বছর হয়েছে। 170 বছর ধরে যাদের জন্ম তারা হকদার হয়ে যায় ইসলামে। আর যারা 850 বছর 850 থেকে 800 বছর আগে এসে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, তাদেরকে আপনারা নিয়ে বাজে মন্তব্য করেন। এবং খাজা গরিবে নেওয়াজের মাজারে এই অখণ্ড ভারতের সবচেয়ে বড় বেশি মানুষের সমাগম হয়, মিনিমাম 2 কোটি মানুষের সমাগম হয় বড় উরসের সময়। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মোল্লা দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করবেন না, খাদান দিয়ে খাজা বাবার বিচার করবেন না। আমরা এই মুস্তাকুন নবীর প্রতি আহ্বান জানাবো, সেজন্য প্রকাশ্যে এসে তওবা করেন এবং ক্ষমা চান, এবং তিনি যেন তওবা বিল্লাহ করে আল্লাহর কামেল ওলির কাছে গিয়ে মুরিদ হয়ে তিনি যেন দায়েমি সালাতের শিক্ষা নেন, এবং এই যে বেয়াদবি এবং আস্ফালন সেইখান থেকে দূরে থাকেন, এবং তার চেলা চামুন্ডাদের উদ্দেশ্য করলাম। এখানেই আমি আজকে রাখতে চাই। অনেক সময় আপনাদের সামনে আমি কথা বললাম সুলতানুল হিন্দ খাজা বাবাকে নিয়ে। আরো আছে খাজা বাবার জীবনের ঘটনাগুলো যদি আমি প্রচার করি বলি অনেক বড় ভিডিও হবে। তাই আমরা বলবো, যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন তার আগে এইটুক দেখবেন যে আপনি 1500 বছর আগে, 1400 বছর আগে, 1300 বছর আগে, 1200 বছর আগে, 1000 বছর আগে, 800 বছর আগে কয়টা কিতাব জগতে ছিল এইরকম ছাপানো, বাইন্ডিং করা? কোন প্রেসে ছাপতেন? কাগজ পাইবেন কই? কালি পাইবেন কই? ছাপাইবেন কোথায়? মানুষের ঘরে ঘরে কিতাব পাইবেন কই 800 বছর আগে? যদি আপনারা 2024 দিয়া যদি 1150 সাল মাপেন, এটি আপনাদের সবচেয়ে বড় ভুল। 2024 সাল দিয়া এখন ঘরে ঘরে মোবাইলের মধ্যে আছে কোরআন, ঘরে ঘরে কিতাব হাদিসের কোরআনের আছে, এবং এই ওহাবি জঙ্গি কিতাবও বাইরেছে। তো তাই আপনারা আগে দেখেন, ইসলাম প্রচার হয়েছে সিনার এলেম থেকে। ইসলামের প্রচারের শুরু সিনার এলেম থেকে, এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে সিনার এলেমের মাধ্যমেই করতে হবে। আপনাদের প্রতি উদারতা আহ্বান রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের কোরআনের তাফসীরটি পড়বেন, কোরআনের অনুবাদটি পড়বেন, কোরআনুল মাজিদ এবং বাবা জাহাঙ্গীরের লেখা 28টি কিতাব এবং সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কিতাবগুলো পাঠ করবেন। এবং অনেক খাজা বাবার অনেক কিতাব আছে, মাক্তাবাদে খাজা, দিওয়ানে খাজা, দিওয়ানে মঈনুদ্দিন, এই কিতাবগুলো এনে পড়েন। আপনারা ওলি আল্লাহ সম্পর্কে বুঝতে পারবেন। আমাদের সমাজ থেকে ওলি আল্লাহ যে মোহাব্বত, ওলি আল্লাহর যে প্রতি যে আদব, সেটাকে নষ্ট করার জন্য এই ওহাবি, এই মৌলবাদীরা উঠে পড়ে লেগেছে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে। তো কাজেই আপনারা সবাই সতর্ক থাকবেন, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেন না। আর যারে তারে ওলি ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, লেবাস দিয়ে ওলি হয় না, আনুষ্ঠানিকতা করে ওলি হয় না। ওলি হয় যার মধ্যে সিনার এলেম আছে, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নূর আছেন, আওলাদের রসুলের নূর আছেন, যিনি ওলিদেরকে মানেন এবং পাক পাঞ্জাতন মানেন, যিনি মাওলা আলীকে মানেন, যিনি মহানবীকে মানেন, রব্বুল আলামিনকে মানেন, তিনি ওলি। যারা ওলি মানে না, মাওলা আলীকে মানে না, যারা পাক পাঞ্জাতন মানে না, যারা মহানবীকে মানে না, সরাসরি আল্লাহর কাছে যায় বুঝবেন এরা শয়তানের এজেন্ট, শয়তানের উত্তরসূরি। এই শয়তানের উত্তরসূরি থেকে সাবধানে থাকবেন। এখানেই আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।